বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান চাঁদ, বাংলার চাঁদ মেয়ে ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। আমরা এখন মক্কাতে উমরা করতে এসেছি। উমরা শেষে এখন আমরা হীরা গুহাতে উঠছি। আমরা কিছু পথ উঠেছি, আরও এখনও অনেক পথ বাকি আছে। দেখি আমরা উঠতে পারি কিনা, আপনাদের আস্তে আস্তে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। কোথায় আসছি একটু বলবেন? হ্যাঁ, আমরা জাবালে নূরে গেলাম, ওখানে যা 2 রাকাত নামাজ পড়লাম। তারপর নামাজ পড়ে ওখানে দেখলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গা ধ্যানে বসছিলেন, ধ্যান করতেন। সেখানে গিয়ে আমরা 2 রাকাত নামাজ পড়লাম। এখানে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন নাজিল স্থান আমরা পরিদর্শন করলাম, দেখলাম। খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। খুব ভালো লাগলো। আপনার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, যে ভালো লাগা এই অনুভূতি বলে প্রকাশ করা যাবে না। এখানে আসতে হবে এবং এই জায়গাটা সশরীরে দর্শন করতে হবে, তবেই এর যে ভালো লাগা, এর যে ফিলিং, সেটা অনুভব করা যাবে। আমি প্রথম থেকেই একটা জিনিস ভেবে পাচ্ছি না যে প্রতিদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রতিদিন 2 বার খাবার নিয়ে উঠতেন, নামতেন, আবার উঠতেন, এই পাহাড়ে উঠতেন, আবার নামতেন, এই পাহাড়ে। এটা আল্লাহ তাআলার খাস রহমত ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। আর আমরা তো এখন উঠলাম মানুষের তৈরি রাস্তা দিয়ে, মনুষ্য তৈরি রাস্তা, কিন্তু তখন তো এই রাস্তা ছিল না। তখন সরাসরি এরকম শুধু পাহাড় আর পাহাড় ছিল। এই পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলার মোজেজা সারা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার উঠানামা, এটা সত্যিই অবিশ্বাস্যকর একটা ব্যাপার। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সেই জায়গা দর্শনের সুযোগ দিয়েছেন, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর হুকুমে ধ্যানে মগ্ন ছিলেন এবং জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম যে জায়গাতে কোরআন নিয়ে হাজির হয়েছিলেন, সেই জাবালে নূর, অর্থাৎ কোরআন নাজিলের সেই পাহাড় হীরা গুহা। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা আসবেন এবং এই মক্কায় আসলে অবশ্যই এই জায়গাটাতে আসা দরকার। আমরা রমজান মাসে শবে কদরে কোরআন নাজিলের দিন, কোরআন নাজিলের রাতকে তালাশ করি, অথচ মক্কায় এসে আমরা কোরআন নাজিলের স্থান থাকা সত্ত্বেও আমরা সেখানে দর্শন না করেই আমরা এখান থেকে অনেকেই চলে যাই। এটা না করাই ভালো। আমরা কদরের রাতে যে তালাশ করি, কদরের রাত কোনটা, কিন্তু কদরে সরাসরি কোরআন যে জায়গাটা নাজিল হয়েছে সেই জায়গাটা এখানে সরাসরি রয়েছে। এই জায়গাটা আমাদের সবারই উচিত আসা এবং নামাজ পড়া এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আশা করি আপনারা সবাই যদি মক্কায় আসেন, এখানে আসবেন এবং এই দর্শনীয় স্থান এখানে আপনারা দর্শন করে যাবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের এই ওমরা এবং সফর যেন কবুল করে। আল্লাহ আপনাদের সবাইকে এখানে আসার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কোথা থেকে আসছেন, কোন দেশ থেকে, এবং নামটা পরে বলবেন? আমি মোহাম্মদ মারুফ হাসান, আমার বাসা পাবনা ডিস্ট্রিক্ট, রাজশাহী বিভাগ, বাংলাদেশ। আমি পাবনা আলিয়া মাদ্রাসার কম্পিউটার শিক্ষক। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া, সুন্দর কথা বলার জন্য। আমরা এখন হীরা গুহাতে উঠছি। নিচ থেকে আমরা হেঁটে হেঁটে ওঠার চেষ্টা করছি। এই সামনে হীরা গুহা, অনেক উঁচু পাহাড়। এদিকে নিচে আমরা এত দূর চলে আসছি, নিচে থেকে হেঁটে। ওইদিকে রাস্তায় গাড়ি চলছে। হ্যাঁ, এখন আমার বড় বোন অলরেডি হীরাঘর আমার থেকে উপরে চলে গেছে, আমি পিছনেই আছি। এখন হীরাঘর কিছু উপরে উঠতেছি। হ্যাঁ, এটা হলো হীরাঘর, এখানে আমরা যাব। এখনো অনেক পথ বাকি। আমরা ভোর 6টা থেকে শুরু করছি হীরাঘরে ওঠার জন্য। এখন হাঁটা শুরু করছি। অলরেডি আমরা বেশ কিছু দূর চলে আসছি। এই নিচ থেকে আমরা বেশ কিছু চলে আসছি। এই যে পাহাড়, এই যে হীরা গুহা, ওইটা আমরা ওইখানে পৌঁছাবো। আমাদের টার্গেট ওখানে আমরা যাব। এখন সকাল, এই টাইমটা খুব মজার, সুন্দর, ঝিমঝিম রিমঝিম ঠান্ডা লাগছে শরীরে। আমরা উঠে আসছি, আসলে আমাদের গায়ে তেমন কষ্ট হচ্ছে না। আমরা ওঠা শুরু করেছি। এখানে শুধু আমার বড় বোন আর আমি আসছি,
আমার দুলাভাইকে আমরা রেখে এসেছি, কারণ তারা এইভাবে উঠতে পারবে না। আর আমরা এত সুন্দর একটা টাইমে আসছি, আমরা পথে ফরজ নামাজটা পড়ে নিয়েছি মসজিদে, পরে আমরা সকাল 6টা থেকে আমরা শুরু করেছি হীরাগোয়াতে উঠতে। এখনো অনেক পথ বাকি ওখানে ওঠার, দেখা যাক আমরা কত সময়ের মধ্যে পৌঁছাতে পারি। মাঝে মাঝে সিঁড়ি আছে, মাঝে মাঝে সমতল এই পথটা, এখানে রেলিং আছে। তারপরেও বয়স্ক মানুষ এখানে ওঠা সম্ভব না, আমাদেরও বয়স হয়েছে, তবে একটু কম। এখন আমরা হাঁটবো আর উঠবো। এখন আমিও হাঁটা শুরু করেছি, দেখা যাক কত দূর পর্যন্ত উঠতে পারি। এখনো উঠেছি, এই যে আরো অনেক দূর উঠে চলে এসেছি। এখন আমরা ওই পাহাড় করতে যাবো, দেখি কত সময় লাগে আমাদের। এই হীরা গুহা আমরা দেখতে পাচ্ছি, শুধু পাথরের তৈরি। আপনারা দেখেন আল্লাহর কি মহিমা, এখানে পাথর দিয়ে পাহাড় তৈরি করেছে। এই পাহাড় আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নামাজ পড়েছে এবং এখানে কোরআন শরীফ নাযিল হয়েছে। এখানে বিবি খাদিজা আলাইহিস সালাম এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রতিদিন এখানে এসে খাবার দিয়ে যেতেন, দিনে 2 বার খাবার দিতেন এখানে। এখন আমরা সেই জায়গায় একবারই উঠতে পারি না সকালে, তাহলে আল্লাহ তাদের কত রহমত দিয়েছিল, কত। আচ্ছা, আপনাদেরকে আমরা দেখাবো এখন এইখানে কিভাবে আমরা উঠি, আস্তে আস্তে আপনাদের দেখাবো। গাড়ির পথ এটা, এই পথ দিয়ে হয়তো এক সময় গাড়ি নিয়ে জনগণকে যেতে দিবে হয়তো, এখন শুধু পুলিশের গাড়িগুলো যায়, আর আমাদেরকে হেঁটে যেতে হবে ওই অনেক দূর। এখান থেকে কাছে মনে হলেও আসলে আমরা এই ঘুরে ঘুরে অনেক দূর যাব। এই যে আমরা এখান থেকে চলে এসেছি এত দূর পর্যন্ত, এই পর্যন্ত আমরা চলে এসেছি। ওখানে অনেক পাহাড়, বাইরে অনেক পাহাড়। আমরা দেখেন, আপনারা দেখতে পাবেন নিচে গাড়ি চলে, ওই যে নিচে গাড়ি চলে। আমরা ওখান থেকে শুরু করেছি আসা, এখান থেকে এই নিচ থেকে এই দিক দিয়ে ঘুরে আমরা চলে এসেছি। হ্যাঁ, আমরা এইভাবে পথ, এইটা হলো হেঁটে আসার পথ, আর এইটা হলো গাড়ির পথ। এখনও গাড়ির পথ পাবলিকদের জন্য চালু করা হয়নি। আর আমরা এখানে এখন হাঁটছি আর যাচ্ছি, যদিও আমাদের একটু হাঁকি লেগে গেছে, আপনি দেখতে পাচ্ছেন, তবে আমরা রোদ থেকে বেঁচে গেছি, কারণ আমরা ভোরে ফজর নামাজ পড়েই আমরা রওনা হয়েছি। আর হ্যাঁ, আপনারা যদি আসেন তাহলে ফজর নামাজ পড়েই আসবেন, তাহলে এটা খুব ভালো সময়। ফজর নামাজ পড়ে যদি এখানে আসা যায় তাহলে এখানে খুব আরামে উঠা যাবে। আর যদি একটু রোদের মধ্যে আসবেন তো তাহলে অনেক কষ্ট হবে। এটি হলো গাড়ির পথ, এখনও গাড়ির পথ এরকমই আছে, 2 পাশে পাহাড়, শুধু পাথরের পাহাড়, শক্ত পাথরের পাহাড়। এই পাহাড় কেটে এই রাস্তা তৈরি করেছে। আগে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন তখন তো এখানে এরকম রাস্তা ছিল না, তখন এখানে ওঠা অনেক কঠিন ছিল। তারপরেও আল্লাহ নিয়ে এসেছেন তাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন আমরা হেঁটে চলেছি সেই হীরা গুহার উদ্দেশ্যে। ওখানে গিয়ে আমরা 2 রাকাত নামাজ পড়ব। নামাজ শেষে আমরা হীরা গুহা থেকে ঘুরে আবার আমাদের হোটেলে আমরা চলে যাব। এখানে মক্কার ঘড়িঘর দেখা যাচ্ছে এখান থেকে, অনেক দূরের এই পথ এক সময় শেষ হয়ে যাবে, আমরা উপরে উঠতে থাকবো। আমরা এখান থেকে আবার আমরা ওঠা শুরু করব। আমাদের মোয়াল্লেম সাহেব, আরেক ভাই, আমরা মোট 4 জন এসেছি।
আমরা মক্কা থেকে কার ভাড়া করেছি 30 টাকা দিয়ে, এসে নেমেছি, নেমে 4 জন 30 টাকা। নামার পরে আমরা আস্তে আস্তে এখন দেখবো এবং গাড়ি ছেড়ে দিয়েছি। আবার যাওয়ার সময় আমরা আলাদা আবার গাড়ি ভাড়া করে যাবো, কারণ গাড়ি এখানে আমাদের অনেক সময় লাগবে, আর গাড়ি আটকা রাখার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা উঠছি, কিন্তু কোনো কষ্ট হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে না। আমরা শুধু উঠতেই থাকবো, তবু খুবই আনন্দ লাগছে আমাদের উঠতে। বাংলাদেশি? হ্যাঁ, বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের সে উঠছে। কি কষ্ট হচ্ছে আপনার? আচ্ছা, আনন্দ হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমরা যেই আসি আমরা ভোরে আসবো, ভোরে আসলে তাইলে আমাদের খুব মজা লাগবে। এই যে আমাদের হীরাগুহার পাশে কত সুন্দর শহর, ওই যে মক্কা শরীফের এই দেখা যাচ্ছে, টাওয়ার দেখা যাচ্ছে, টাওয়ার দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই কাছে এখান থেকে মনে হচ্ছে, আসলে অত কাছে না, কিলো হবে, কিন্তু এখান থেকে মনে হচ্ছে অনেক কাছে। হ্যাঁ, চলো, সবাই উঠছে, খুবই ভিড় কম এখন। এখন আমরা আসলে মজা করে দেখতে পাবো, ভোরে তো আমরা মজা করে দেখতে পারবো। আর একটু পরে তো অনেক, এখানে অনেক কবুতর। আমাদের গলা শুকিয়ে গেছে, একটু পরে আবার একটু পানি খেতে হবে। আমরা এখনো আমাদের পথ বাকি, আমরা ওই নিচ থেকে উঠে এসেছি অনেক দূর থেকে। পাহাড়, কত পাহাড়, এর মধ্যে সর্বোচ্চ পাহাড় এটা, এর চেয়ে বড় পাহাড় তো চোখে পড়ে না। আমাদের সঙ্গে যারা এসেছে তারা 2 জন উপরে চলে গেছে, তারপর 4 জন এসেছি। আমরা এখন উপরে উঠছি, এটা হলো বড় সিঁড়ি, যদি উঠলে অনেক পথ, এটা হলো অনেক বড় সিঁড়ি, এটা উঠলে একটু আগা যাচ্ছে। চলে যাচ্ছি। এই যে আমরা এখন আরো উপরের দিকে যাচ্ছি, এখন আরো উপরের দিকে যাব। এদিকে বাড়িঘর, অনেক বাড়িঘর, এদিকে শুধু পাহাড় আর পাহাড়, কিন্তু এই পাহাড়গুলো তো পাথরের, এখানে অনেক শক্ত শক্ত পাথর। এ পাহাড়, এই পাথর, ওরে অনেক শক্তিশালী পাহাড়, পাথর। হ্যাঁ, আমরা এখন ওই উপরের দিকে উঠবো আস্তে আস্তে। আমাদের সঙ্গীরা তারা তো অনেক উপরে চলে গেছে, আমরা এখন নিচেই আছি। আমরা উপরে উঠবো ইনশাল্লাহ, আল্লাহ যদি নেয়। এখান থেকে দেখা যাবে আমাদের সাথীরা এই উপরে চলে গেছে, হয়তো আমাদের চোখেই পড়ে না কোথায় আছে। দুটো বিড়াল শুয়ে আছে, এখানে বসার জন্য সুন্দর গালিচার মতো পেয়ে দেওয়া হয়েছে। এনারা সবাই ভোরে আসছিল, এখন এনারা নেমে যাচ্ছে, আমরা উপরে উঠছি। এখনো আরো অনেক উপরে আমাদের
ওই পাখি, ওই কবুতর উড়ে চলে যাচ্ছে, সূর্য উঠেছে। এই যে অনেক কবুতর, এক ঝাঁক কবুতর উঠছে, মনে আনন্দে উঠছে, উঠছে তো উঠছেই। আর ওদের বাঁচে ওই সোজা যেতে হবে। এখানে ওঠার জন্য প্রস্তুতি নিয়েছি, জানি না আমরা কতদূর উঠতে পারবো। আমরা আপনাদের কিছু কিছু করে দেখাচ্ছি জায়গায় জায়গায়। এই ছোট ছোট পাহাড়গুলো এখন নিচে পড়ে গেছে। পুলিশের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো ওইটা উপরে আসছে, এরপরে আসছে, এখানে আসছে, উপরে আসছে। এই পুলিশের গাড়িটা চলে আসছে আমাদের নিরাপত্তার স্বার্থে। এখন পুলিশের গাড়ি আস্তে 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 উঠবে, কিন্তু আমাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে। পুলিশের গাড়ি উঠে গেছে এবং জানি না এই গাড়িটা কত দূর যাবে, ওই মাথা পর্যন্ত যাবে না শেষ হয়ে যাবে সেটা বুঝতে পারছি না। ওই যে উঠে যাচ্ছে, অনেক শক্তিশালী গাড়ি, তাই উঠে যাচ্ছে। ওই যে ওপরে চলেছে, আমরা এদিক দিয়ে উঠবো না, এই দিকটা কাছে হবে, এদিক দিয়ে, এদিক দিয়ে গাড়ি যাওয়ার পথ, কিন্তু আমরা এদিক দিয়ে যাবো, হাঁটা পথে যাবো। আমরা হাঁটা পথে যাবো। এই যে বড় বোন আসছে, এই যে আমরা হাঁটা পথে ওঠা শুরু করেছি। এদিকে শহর, সৌদি আরবে হিরাগুহার পাশে শত শত হাজার হাজার বাড়ি। আমরা ওইখানে পৌঁছাবো, আমরা ওই জায়গায় পৌঁছাবো, ওই উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। এখানে আমরা হেঁটে হেঁটে ওঠা শুরু করেছি। আমাদের সঙ্গেকার লোকগুলা, ওরা আমাদের সঙ্গে যারা ছিল তারা অনেক দূর চলে গেছে। আমরা ভিডিও করার জন্য এখানে ঘুরছি। এখান থেকে মক্কা শরীফ দেখা যাচ্ছে, মক্কা শরীফ খুব কাছেই, আপনারা দেখতে পাচ্ছেন। এই পথ বয়ে আমরা উপরে উঠবো আস্তে আস্তে। অনেকেই উঠছে, আমরা ওই নিচে থেকে এসেছি, একদম নিচ থেকে এসেছি। আমরা উপরে উঠা শুরু করেছি। এখন আমরা উঠতে শুরু করেছি। এটাই হলো পুলিশদের গাড়ি ওঠার লাস্ট সীমানা আমার মনে হচ্ছে। এরপরে আর আমি কোথাও দেখতে পাচ্ছি না যে পুলিশে উঠতে পারবে। এখান থেকে আস্তে 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 এইভাবে চলতে 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 ওই উপরে যেতে হবে, এই উপরে যেতে হবে। ওখানকার টার্গেট নিয়ে এসেছি। আমরা সকাল 6টা থেকে ওঠা শুরু করেছি, জানি না কত সময় লাগবে। আমরা ওই পথ দিয়ে উঠেছি। এখন আমরা এখান থেকে পাহাড়ে ওঠা শুরু করব।
এটাই লাস্ট গাড়ির পার্কিংয়ের। এরপরে আর এটা হলো সেই ছোট গেট, যে গেট দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই পথ দিয়ে আসতেন পাহাড়ে উঠে। আমরা তো অনেক সুন্দর পথ দিয়ে এসেছি, আর কত কষ্ট করে এই পথ দিয়ে উঠে এসেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তো এরকম সিঁড়ি ছিল না। এখানেই কোরআন নাজিল হয়েছিল এই হীরাগতে। আমরা ঠিক ওই জায়গায় পৌঁছানোর জন্য চেষ্টা করছি, জানি না আল্লাহ কত দূর নিয়ে পৌঁছায়। আল্লাহু আকবার। আমরা উপরে উঠছি। আমরা উমরা করতে এসেছি বাংলাদেশ থেকে উমরা করতে এসে আমরা হীরা গুহাটা দেখতে রওনা হয়েছি ভোরে ফরজ নামাজ পড়ার পর। এই গেটটা বন্ধ করে রেখেছে। আগে এই গেট দিয়ে সবাই উঠতো, অনেক কষ্ট হতো। এখন এই গেটটা বন্ধ, কিন্তু এখন অনেক সুন্দর ব্যবস্থা। মাঝে মাঝে উঁচু, মাঝে মাঝে সমতল জায়গা দিয়ে আমরা এসেছি। এভাবে আমরা সকাল 6টা থেকে ওঠা শুরু করেছি। দেখি কয়টায় পৌঁছাই। এখন আমরা আর এতটুকু বাকি আছে ওঠা আমাদের। আমরা এতটুকু অনেক, দেখা যাক আমরা আর কত দূর পৌঁছাতে পারি। এনারা সবাই ভোরে এসেছে, জানি না এরা কত ভোরে এসেছে। আমার মনে হয় অন্ধকার থাকতে এনারা এসেছে। হয়তো এনারা হীরা গুহাতে নামাজ পড়েছে, ফজরের নামাজ। এই সেই পথ, যে পথ দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতেন। এই সেই পথ, এই আঁকা বাঁকা পথ। এটি হলো সোজা পথ। এখন এদিক দিয়ে আমাদেরকে আসতে দেয়নি, এই পথটা বন্ধ। এই আঁকা বাঁকা পথটা বন্ধ করে রেখেছে। এই সেই পথটা, এই পথ দিয়ে, এই গেট দিয়ে আগে মানুষ ঢুকতো। এখন আমরা এই পথে যাব। এখনো বাকি আছে, এখনো বাকি আছে। রেস্টের জন্য আমি একটু রেস্টের জন্য বসেছি এবং পানি খাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক পথ আমরা এসেছি, তো আরও অনেক পথ বাকি আছে। এখানে পানি খাওয়ার ব্যবস্থা আছে, জায়গায় জায়গায় একটু বসার ব্যবস্থাও আছে। এর উপরে বসা যায়, এগুলোর উপরে বসা যায়। সবাই বসে আছে, সবাই বসে আসছে এবং আস্তে আস্তে আমাদের আগেও অনেকে এসেছে, যারা অনেক ভোরে এসেছে, তারা এখন আস্তে আস্তে নেমে যাচ্ছে। আর আমরা উপরের দিকে উঠছি। এই হীরাগুহাতে বিড়াল, আর একটা বিড়াল দেখা পেলাম। এর আগে একটা বিড়ালকে দেখলাম, আবার এখন আরেকটাকে দেখতে পাচ্ছি এই হীরাগুহাতে। খুব সুন্দর একটা বিড়াল বাচ্চা, বিড়াল ছানা, বাচ্চা না, বড় বড় বিড়াল। অনেক পথ উঠে এসেছে। এখন কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। একটু কষ্ট হলে ভালো লাগছে। এখানে আমরা আসতে পেরেছি, এটাই বড় আমরা ওইখানে চলে যাব, ওই মাথায়। এই পথ দিয়ে আমরা আবার চলে যাব। এখান দিয়ে এই যে আমরা হীরাগুহাতে উঠেছি। এখানে অনেক কবুতর দেখতে পাচ্ছেন। শুধু পাহাড় আর পাহাড়ের শহর মক্কা নগরী। পাহাড় কেটে কত সুন্দর করে বাড়িঘর তৈরি করেছে পাহাড়ের নিচে।
আমরা ওই মাথা পর্যন্ত উঠবো, তারপর আবার নিচে নামবো, পাহাড়ের নিচে। আমরা পাহাড়ে উঠছি, ওঠা শুরু করেছি তো শুরু করেছি, হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, সে যেখানে বসেছিল এবং কোরআন নাজিল হয়েছিল সেখানে আমরা যাচ্ছি। আর মাত্র অল্প একটু, এখানে পৌঁছাতে পারলে ইনশাল্লাহ আমরা হয়তো উপরে পৌঁছালাম, তারপরে আবার নাকি নিচে নামতে হবে। এখন আমরা আরো উপরে উঠছি, আমাদের কাঙ্ক্ষিত জায়গা যে জায়গাটা, সেই জায়গায় আমরা পৌঁছানোর চেষ্টা করছি। আমরা ওই নিচ থেকে চলে এসেছি, একদম নিচ থেকে। এখন আমরা আর এইটুকু বাকি আছে মাত্র, এটুকু হয়তো আমরা এখনই পৌঁছে যাব কিছু সময়ের মধ্যেই। দেখা যাক আমরা কতটুকু যেতে পারি। পুরা খাড়া পাহাড়, আমরা এই সাইড থেকে উঠছি, ওই সাইড দিয়ে নামতে হবে। এখন খুব সাবধানে যেতে হবে, কারণ সিঁড়িগুলা অত সুবিধার নয়, যে কোনো মুহূর্তে পা স্লিপ কাটতে পারে, তাই আমাদেরকে সতর্কভাবে উঠতে হবে। এইখানে ছোট্ট একটা গলির মতো দেখা যাচ্ছে, এদিক দিয়ে আমাদেরকে যেতে হবে। এই যে পাথরের ছোট গলিটা, এই গলি দিয়ে আমরা হীরা গুহার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। এদিকে একটু স্পেস আছে, লোক বেশি হলে এদিক দিয়ে দাঁড়ায়। আর মাত্র এতটুকু উঠলেই আবার নিচে নামতে হবে আমাদের। এখানে অনেকেই অনেক কিছু লিখে গেছে, হয়তো ঠিকানা, নাম, আমরা কিছু লিখবো না, আমরা দেখতে এসেছি, দেখব, আপনাদেরকেও দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। যেখানে কোরআন নাজিল হয়েছিল ওই জায়গাটা আমরা নিয়ে যাবো আপনাদেরকে, ওই জায়গায় দেখাবো। এখানে দেখে আসার পরে সবাই নামাজ পড়ছে, এখানে সবাই নামাজের জন্য আছে। এখন আমরা একটু নিচে নামবো, নামলেই আমরা আসল জায়গায় আমরা চলে যেতে পারবো। এই সেই হীরা ঘরটা যেখানে সবাই বসে আছে, আমরা ওখানে যাব। আমরা এই উপর থেকে আবার নিচে নামছি,
এই পথ দিয়ে আমাদেরকে আবার নিচে নামতে হবে, নেমে আমাদের ওইখানে যেতে হবে। আমরা উপর থেকে আবার নিচে নামবো। এই যে এদিক দিয়ে আমাদের নামতে হবে আবার, এই গড়ান পথ অনেক মানে ঢালু এটা। এখানে অনেকে নামাজ পড়ছেন, ওই সিঁড়িটা অনেক। আমরা আগে উপরে উঠেছি, আবার এখন নিচে নামছি। এই সেই পথ, এই যে পথ দিয়ে আমরা যাচ্ছি নিচে। এখানে পাথরের উপরে বসে অনেকে নামাজ পড়ছে হীরা গুহা থেকে আসার পরে। এই হলো সেই হীরা গুহা। আমরা এখন হীরা গুহার কাছে পৌঁছে গিয়েছি। আমরা এখন ঢুকছি হীরা গুহার মধ্যে। হ্যাঁ, এই পথ। এখন আমরা হীরা গুহার মধ্যে ঢুকতে যাচ্ছি। এদিক দিয়ে ঢুকছে, এই সেই হীরা গুহা। এদিক দিয়ে আমরা আস্তে আস্তে ঢুকবো ভিতরে। অনেক কষ্ট দিক দিয়ে ঢোকা, এই দিক দিয়ে ঢোকা অনেক কষ্ট, ছোট পথ। এই যে আমরা হীরা গুহার মধ্যে দিয়ে আসলাম। এই সেই জায়গা পৌঁছা গিয়েছি। আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গিয়েছি এবং আমরা ঘুরে আগে এই পথে উঠতো। ওই রাস্তা মানুষ, কিন্তু অনেক রিস্ক, অনেক কষ্ট করে আসতে দিচ্ছে। এই যে আমাদের ভাইরা মামারা সবাই উপরে উঠে বসে আছে, অলরেডি তারা উপরে চলে গেছে। এখন আমরা জাবালে নূর হীরা পাহাড়ের গুহার সামনে আছি। এখানেই কোরআন শরীফ নাজিল হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আর সেখানে আমরা 2 রাকাত নামাজ পড়ার জন্য সবাই লাইন ধরে আছি। কখন সিরিয়াল আসবে আমাদের, তখন আমরা নামাজ পড়ব। আমার বড় বোন এবং আমরা দুইজনই, মেয়েদের লাইন আলাদা, ছেলেদের লাইন আলাদা, আমরা দুইজনই লাইনে দাঁড়িয়েছি। এবং আমরা খুব ভোরে রওনা দিয়েছিলাম সকাল 6টায়। আমাদের প্রায় 1.5 ঘন্টার উপরে লেগেছে উপরে উঠতেই। এখন আমরা আছি, দেখা যাক কিভাবে যাওয়া যায়। আমার মুরব্বী সে একবার পাহাড়ে পাথরে, দেখা যাক আমাদের কপালে কি রেখেছে। আমরা লাইনে আছি অনেক সময়, এত ভোরে আসার পরেও আমরা লাইনে আছি। জানি না এরা কত ভোরে আসছে। يا مولانا بدي لا اعرف اظن شمت لي يا بدي شيء بدي شو এখানে কোরআন নাজিল হয়েছিল এই জায়গাটায়। كيف يوسف هذا ترى معلش روح ورا ارجع غادي ارجع تعال تطلع مع تلفين. اي والله مو بعد موبايل
بسم الله الرحمن الرحيم یعنی گیر این آدمای چیز نیفتی مع الحرمة خطية مع السنجر راح يروح سلاح الله ابغى عدوا شو جناح خطيه هنفهم জলদি জলদি করে মনোজাত বাইরে ঘুরে দোয়া নাই এনে শুধু নামাজ নামাজ দোয়া বাইরে দোয়া যতক্ষণ ইচ্ছা ততক্ষণ করুক বাইরে যায় দোয়া করেন দোয়া বাইরে যায় করবেন খালি 2 রাকাত নফল দোয়া এখানে এসে করলেই হবে না বস করে রাখো যান 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 আমরা এখন 2 রাকাত নামাজ শেষে রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে রওনা দেব এখন এখন হীরাগুহার থেকে বের হয়ে নিচে থেকে নামবো হ্যাঁ আমরা এখন নামে যাচ্ছি নিচের দিকে এই সেই পথ যে পথ দিয়ে আমরা সকালে উঠে এসেছি ঠান্ডায় তখন সূর্য ওঠেনি হ্যাঁ হ্যাঁ তখন সূর্য উঠেছিল না এখন অলরেডি সূর্য উঠে গেছে এখন আমরা নেমে যাচ্ছি আমরা তখন আসছিলাম ফজর নামাজ পড়ে সকাল 6টায় আমরা উঠেছি আমাদের 1.5 ঘন্টার বেশি লেগেছে আর এখন আমরা নামতে হয়তো কম লাগবে মোট 3 ঘন্টা সময় লাগবে এখানে ওঠা নামাতে সকালে এই পায়রাকে খাবার দিচ্ছে সবাই এই জন্য এখন পায়রা এদিকে সব মানুষের কাছে চলে এসেছে এই যে আল্লাহ পায়রাদের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে আমাদের মানুষের মাধ্যমে যে কত খাবার নিয়ে এসেছে এখানে শুধু পাখির খাবার কেউ যদি পাখিকে খেতে দিতে চায় তাহলে এখান থেকে খাবার কিনে 5 রিয়াল করে প্রতি প্যাকেট এখানে বড়গুলা এই পায়রাগুলি উড়ে যাচ্ছে এই খাবার দিলেই সেখানে যাচ্ছে পায়রাগুলা পায়রার কাছে গেলে পায়রা তা ভয় পায় না এত কাছে গেছে তারপরে ভয় পাচ্ছে না হ্যাঁ শান্তির পায়রা হ্যাঁ এত সময় আমরা অনেক ঘুরে যে পথে উঠেছিলাম আমরা নামার সময় সেই শর্টপথটা ব্যবহার করব এখন এবং সে পথটাও আপনাকে দেখাবো শর্টপথটা বন্ধ ছিল গেট বন্ধ থাকে এই গেটটা সবসময় বন্ধ রাখা যাতে কেউ না হতো কিন্তু আমরা বাঙালি আমরা ঠিকই পার হইতে পারবো ইনশাল্লাহ আমরা এই দিক দিয়ে পার হবো এই পথ দিয়ে আমরা পার হয়ে আমরা এই সেই পথ যেটা আমরা পার হলে শর্ট পথে যাইতে পারবো উঠবা
বা একজন একটু হেল্প করলাম। করতে উঠিনি না দাঁড়ার সঙ্গে। এই যে আমাদের দুইজন বসে আছে নিচে, উপর পার হয়ে যায় আমাদেরকে রেখে, যে আমরা এখন আসতেছি। এই এখন আর ভিডিও করা যাবে না, এখন শুধু ভাঙা পাথর, খুবই রিস্ক, খুবই রিস্ক। এটাই শেষ, এই উঠছি, এই পাথর, এই পাথর, এই পাথর শেষ, আমার আর ভিডিও করা শেষ। আমার বড় বোন অনেক আগে নিচে নেমে গেছে, এখন ওই যে অত দূর চলে গেছে নিচে, অনেক দূর। আমি এখন নামবো এই পথ দিয়েই। এই পথটা অনেক কঠিন, অনেক কঠিন এইখান দিয়ে নামা। আমরা এইখান দিয়ে নেমেছি, এখন এদিক দিয়ে নামবো। একটু স্লিপ করলে আমাদের সোজা চলে যেতে হবে নিচে, একটু স্লিপ করলে আমাদের আর রক্ষা নেই। এটা আমরা শর্ট পথে এসেছি, সরকার এই জন্য একটা বন্ধ করে রেখেছে। ওই হীরা গুহা এখান থেকে দেখা যায়। প্রথমে এই পথেই সবাই আসতো, আমরা আমাদের সৌভাগ্য আমরা দুইটি পথে দেখেছি। যাওয়ার সময় আমরা এক পথ দিয়ে গেছি, আসার সময় আর এক পথ দিয়ে এসেছি। এখন আমরা সেই শর্টকাট যে গেটটা, সেই গেটের সামনে চলে এসেছি। গেটটা বন্ধ, আমাদেরকে কোনো কায়দা করে বাড়াইতে হবে ওই কাজ দিয়ে। সেই গেটটা আপনাকে দেখাবো। এই যে এখানে চেকপোস্ট ছিল, এখানে গেট, এই পাহাড়, পাহাড়ে উঠছি। এই হলো শর্টকাট যে গেটটা, সেইটা এইখান থেকেই আগে আমরা এই গেট দিয়ে বাইরে হব। তার আগে আমরা এখানে একটু এই গেট দিয়ে বাইরে হবো আমরা, ওই সামনে দিয়ে। হ্যাঁ, এই যে আমরা গেট পাইছি, এই সেই পুরাতন আগেকার গেট। এখানে চেকপোস্ট ছিল, এটি হলো পাহাড়, সেই হীরা পাহাড়। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছে, কোরআন নাযিল হয়েছে। এই যে আমরা বাইরে হয়ে গেলাম, এই যে বাইরে হচ্ছে। হ্যাঁ, শেষ প্রান্তে চলে এসেছি আমরা, হীরা গুহার শেষ প্রান্তে। অর্থাৎ আমরা এখান থেকে গাড়িতে উঠবো, আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। এখান থেকে আমরা গাড়ি পাবো। এই পাহাড়ে ধাক্কা দিচ্ছে আমাদের বাংলাদেশি ভাই, অনেক শক্তিশালী দেখে বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে অনেক শক্তিশালী। কার সঙ্গে রানা প্লাজা যদি ধাক্কা দিয়ে ফেলে দেয়, এই পাহাড় ফেলার কোনো ব্যাপার না। হ্যাঁ, একটু জোরে, একটু জোরে, একটু জোরে ধাক্কা দেয়। হ্যাঁ, একটু। আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা সবাই আমার ইউটিউবের সঙ্গে থাকবেন এবং এর পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন আমরা কোথায় যাই। ধন্যবাদ আপনাদের সবাইকে। লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। ওখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন এবং ওখানে কোরআন নাজিল হয়েছিল। এখানে আমরা ওই বড় ওই পথ দিয়ে, আমরা সামনে ওই পথ দিয়ে আমরা উঠেছি অনেক ঘুরে। এখন আমরা এই নিচের পথ দিয়ে নেমে এসেছি। অর্থাৎ আমরা এখন নামাজ শেষ আমাদের, এখন আমরা গাড়িতে উঠবো। আপনারা আমার ইউটিউবের সাথে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এবং আমরা হজ করতে এসেছি, যেটা বলা হয়নি, আমরা উমরা হজ করতে এসেছি, উমরা হজ করা হয়েছে আমাদের। আমরা এখন কাল পরশু আমরা মদিনাতে যাব। মদিনা থেকে আমরা সরাসরি আমরা বাংলাদেশে চলে যাব। আমরা বাংলাদেশি। আসসালামু আলাইকুম।